আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, মসজিদে বর্তমানে আর কোনো উন্নয়ন নয়। হ্যাঁ, টুকিটাকি হালকা পাতলা কিছু কাজ, একটা বাল্ব নষ্ট হয়ে গেছে বা একটা কল নষ্ট হয়ে গেছে, এগুলো আপনারা মোটামুটি বা সহযোগিতা করবেন। এসব উন্নয়নের কাজ আপনারা সহযোগিতা করবেন, জরুরি জরুরি কিছু কাজ। তবে আর এখন থেকে শুরু করতে হবে, প্রত্যেকটি বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, নষ্ট কমিটি, কিপটা কমিটি, যারা মিরাদের টাকা মাইরা দেয়, ওই তারাবির টাকা মেরা দেয়, এদেরকে মসজিদ থেকে সরাইতেই হবে, সরাইতেই হবে, সরাইতেই হবে। এদেরকে ঘৃণা করি, এদেরকে অভিশাপ দিই, এরা হালাক হয়ে যাক, এরা হালাক হয়ে যাক। আর মাহে রমজান আসছে, ইমাম মাদুনের খোঁজখবর নেবেন, তাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, তাদের পাশে থাকবেন, তাদের বউ বাচ্চা মার্কেট করতে পারছে কি না, কেনাকাটা করতে পারছে কি না, খোঁজখবর নেবেন। আর আরেকটা বলবো, আমি মসজিদের বিপক্ষে নয়, মসজিদের বিপক্ষে নয়। মাম্বানিল্লাহ মসজিদ, মসজিদ করলে আল্লাহ তালা একটা জান্নাত দিবে, তবে এমন মসজিদ করবেন না আমি আপনি আপনি ইমাম মসজিদের বেতন ঠিকঠাক মতো দিতে পারবেন না, উপযুক্ত দিতে পারবেন না, তাদের এই বেতন দিয়ে তারা চলতে পারে না, এমন মসজিদ আপনি দিবেন না। ভবিষ্যৎ চিন্তা করে মসজিদ দিবেন। আর আমি চাই দলবল নিয়ে বড় কোনো মসজিদে গিয়ে জুমার নামাজ পড়তে, কোনো ছোট মসজিদ, ঘন ঘন জুমার মসজিদ আমি চাই না। আর ফিতরা জাকাতের টাকা মসজিদে দিবেন না, আগেও আমি বলেছি ভিডিওতে। ফিতরা জাকাতের টাকা মসজিদে দিবেন না, এগুলো আপনার দুঃখী, অসহায়, গরিব দুঃখীকে দিবেন। যারা হক্কানি লোক, হকপন্থী লোক, কোনো বাবাখোর, গাঁজাখোর, সুদি ব্যবসা করে, এদেরকে দিবেন না। যারা এতিম অসহায় ছাত্র, হাফিজি পড়তে পারে না, এদেরকে দিবেন। আপনারা খুঁজে খুঁজে এদেরকে সাহায্য করবেন, যারা লেখাপড়া করিতে পারে না। আর দুঃখী অসহায় মা বোন, যারা বিধবা নারী আছে, এদেরকে সাহায্য করবেন। নমাজি লোকদেরকে সাহায্য করবেন, যারা নীরবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, লজ্জা শর্মে মানুষের কাছে হাত পাতে না, এদেরকে আপনারা সাহায্য করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মাহে রমজানে আপনারা অবশ্যই ইমাম মসজিদের পাশে থাকবেন। আমি আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি, হাজার হাজার লোক আপনারা দেখবেন। আমরা ইনশাআল্লাহ ইমাম মদনের পাশে আমরা থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। কারা ইমাম মদনের সাথে খারাপ কাজ করে আমরা দেখব। আর মসজিদ থেকে নষ্ট কমিটি সরাইতে হবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে, আমি যে কোরআন তেলাওয়াত ইউটিউবে আপলোড করতেছি, পারা এবং পৃষ্ঠা, যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। পারা এবং পৃষ্ঠা হাফেজ কারি লিয়াকত হোসাইনের। আর আমার চ্যানেল এস এম নূর হোসাইন। আসসালামু আলাইকুম।